শ্রোডিঙ্গারের ইকুয়েশনটাকে ডিরাইভ করার জন্য আমাদের লাগবে হচ্ছে গিয়ে ওয়েভ অপারেটর সাই হুইচ ইজ ইকুয়াল টু এ টাইমস ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি। সো এখানে যে রাশিগুলো আছে আমরা এর সাথে সবাই পরিচিত। এখানে সাই হচ্ছে ওয়েভ অপারেটর, এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর আই হচ্ছে ইমাজিনারি নাম্বার। এখানে কে হচ্ছে একটা ধ্রুবক যার ভ্যালু আমরা বের করব। এক্স হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টটা বোঝাচ্ছে, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর টি হচ্ছে টাইম। সো এইখানে আমাদের কে এবং ওমেগা দুটো আলাদা আলাদা ভ্যালু আমরা নিয়ে আসবো দুটো ডিফারেন্ট ইকুয়েশন থেকে। সো লেট গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা যখন ওমেগার ভ্যালুটাকে ডিটারমাইন করতে যাব আমাদের লাগবে হচ্ছে আইনস্টাইন ফটোইলেকট্রিক ইফেক্ট ইকুয়েশন থেকে যেটা আসছে। এখান থেকে আমরা জানি ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। সো আমরা যদি এখানে এইচকে 2π দ্বারা ডিভাইড করি এবং মিউকে 2π দ্বারা মাল্টিপ্লাই করি, এইচ বাই 2π ইজ ইকুয়াল টু এইচ বার। আসলে এটা প্ল্যাঙ্কের ধ্রুবকের একটা নির্দিষ্ট মান এইচ, এখানে একটা দাগ দিয়ে দিই আমরা। আর 2π মিউ এটার মান হচ্ছে কি ওমেগা। সো এখান থেকে লেখা যায় ওমেগা ইজ ইকুয়াল টু ই বাই এইচ। ফাইন। সো এখানে আমরা ওমেগার ভ্যালুটা পেয়ে গেছি। এবার আমাদেরকে ডিটারমাইন করতে হবে দ্য ভ্যালু অফ কে। আর কে এর ভ্যালু ডিটারমাইন করার জন্য আমাদের লাগবে হচ্ছে ডি ব্রগলির ইকুয়েশন। সো ডি ব্রগলিজ ইকুয়েশন। ডি ব্রগলির ইকুয়েশন থেকে আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। সো আমরা এখানে পি ইজ ইকুয়াল টু লিখতে পারি কি এইচ বাই ল্যামডা। সো আমরা অ্যাগেন যেটা করব এইচকে 2π দ্বারা ডিভাইড করব এবং 2π বাই ল্যামডা লিখতে পারি, তাই না? আচ্ছা, 2π বাই ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে কে, আর এইচ বাই 2π ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ এটা। তো এখান থেকে কে যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু পি বাই এইচ। আচ্ছা, সো আমরা এখানে কে এর ভ্যালুটা আর হচ্ছে কি এখান থেকে ওমেগার ভ্যালুটা যদি এই ফার্স্টের যে ইকুয়েশনটা ছিল, ধরি আমরা ইকুয়েশনটার নাম হচ্ছে 1, এখানে বসাই দিই তাহলে এই ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই সায়ের মধ্যে আমরা যখন হচ্ছে কে এবং ওমেগার ভ্যালুটা বসালাম তো আমাদের যে সমীকরণটা আসছে সেটা হচ্ছে এইটা। এখন আমরা প্রথমে সাইকে দুইবার ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স, অ্যান্ড দেন আমরা আবার এটাকে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু টি। আচ্ছা, সাইকে যদি আমরা এক্সের রেসপেক্টে দুইবার ডিফারেন্সিয়েট করি দেন আমাদের ভ্যালু আসে হচ্ছে মাইনাস পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার সাই। আর যদি সাইকে আমরা টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি দেন আমাদের ভ্যালু হচ্ছে মাইনাস আই টাইমস ই বাই এইচ সাই। ওকে, সো এইবার আমরা যেটা করব আমাদেরকে একটা পার্টিকেল চিন্তা করতে হবে যে পার্টিকেলের ভ্যালোসিটি হচ্ছে গিয়ে আলোর বেগের থেকে অনেক কম তার টোটাল এনার্জি নিয়ে। সো টোটাল এনার্জি অফ এ পার্টিকেল যার ভেলোসিটি ইজ লেস দ্যান দ্য স্পিড অফ লাইট, সো এটার কাইনেটিক এনার্জি হবে হচ্ছে পি স্কোয়ার বাই 2m, আর ওর পটেনশিয়াল এনার্জি হবে হচ্ছে ভি। ওকে, দেন আমরা এই টার্মসটাকে মাল্টিপ্লাই করবো সাই দিয়ে। সো যেটা আসতেছে পি স্কোয়ার বাই 2m সাই ভি সাই। সো which is equal to, you can write E psi. ওকে, সো ই সাইটা কেন হয়েছে, কারণ এই টোটাল এনার্জিকে যদি আমরা ডেনোট করি ই দিয়ে, দেন এই পুরোটাকে যত আমরা সাই দিয়ে মাল্টিপ্লাই করছি দেন আমাদের এই ইকুয়েশনটা হয়ে যাবে ই সাই। আচ্ছা, সো আমাদের নতুন যে সমীকরণটা আসছে ই সাই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m টাইমস সাই ইজ ইকুয়াল টু প্লাস ভি সাই। সো আমরা যদি এইখানে একটু খেয়াল করি আমাদের পি স্কোয়ার সাই আছে আর হচ্ছে গিয়ে ই সাই আছে। সো আমরা এই ভ্যালুগুলো ওই ইকুয়েশনের মধ্যে বসাই দিব, দেন আমরা আরেকটা সমীকরণ পাবো। ওকে, লেটস পুট দ্য ভ্যালু অফ দিস ইকুয়েশন। সো ই সাই, সো ই সাইয়ের ভ্যালু এখান থেকে আমরা দেখতেছি যে মাইনাস 1 বাই আই টাইমস ডেল সাই বাই ডেল টি মাইনাস
1 by I times h multiplied by del psi by del t is equal to p square by 2m psi. সো এখান থেকে p square psi এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে মাইনাস h টাইম del square psi by del x square minus h times del square psi divided by del x square. সো এখানে মাইনাস এই h এর নিচে 2mটা চলে আসবে আর নেক্সট যে রাশিটা ছিল ভি psi. ওকে, সো এইখানে একটু কাজ করি যদি আমরা, তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে I psi, sorry IH টাইম del psi by del t is equal to minus h by 2m del square psi divided by del x square plus v psi. And the question arises, how did it come? And আমরা জানি I square equal to -1, so এখান থেকে এটা আসছে। And এবার যেটা করা যায় সেটা হলো যে সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসি। সো বেসিক্যালি তাহলে দাঁড়াচ্ছে এরকম। তার একটা জিনিস বলে নেই, এই পুরোটাকে আমরা এই যে আমাদের যে পার্টটা আছে যে আই এইচ ডেল টি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এনার্জি লিখতে পারি, ক্যান বি ডিনোটেড এনার্জি। অ্যান্ড এখানে ভি psi আছে, সো এখানে ই psi চলে আসবে, সো এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে ই psi। আর এখানে হচ্ছে আমাদের ভি psi থাকবে। আর এটাকে আমরা 3 ডাইমেনশনালি চিন্তা করতে পারি। সো আমরা যদি এটা হচ্ছে বেসিক্যালি 1 ডাইমেনশনালে শ্রোডিঙ্গার যে ইকুয়েশন সেটা আমরা ডিরাইভ করে ফেলেছি। সো সেটা যখন আমরা 3 ডাইমেনশনাল চিন্তা করবো তখন এই যে আমাদের del square psi divided by del x square, সো এইটা আসলে আমরা এভাবে লিখতে পারবো del square by del x square plus del square by del y square plus del square by del z square. সো 3 ডাইমেনশনালের জন্য এরকম একটা ফাংশন চলে আসবে বা ইকুয়েশন চলে আসবে অ্যান্ড দেন মাল্টিপ্লাইড উইথ psi. সো আমরা ল্যাপ্লাসিয়ান অপারেটর থেকে জানি del square is equal to del square by del x square plus del square by del y square plus del square by del z square. So we can change this part of this equation with del square. That means Laplacian operator আমরা এটাকে চেঞ্জ করতে পারি। সো চেঞ্জ করলে আমাদের পুরো ফাংশনটাই চেঞ্জ হয়ে যাবে। আফটার কমপ্লিটিং দিস হোল ফাংশন আই উইল কাম ব্যাক উইথ দিস। আমি উপরে যে ইকুয়েশনটা লিখছি সেটা হচ্ছে যে শ্রোডিঙ্গার ইকুয়েশনটা 1 ডাইমেনশনালি, সেটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে 3 ডাইমেনশন চেঞ্জ করলে এটা আমি দেখাইছি একটু আগে, যেটা ল্যাপ্লাসিয়ান দিয়ে এক্সচেঞ্জ করা যায় আর এটা সেম থাকবে। আর এই পুরোটাকে আমরা ডিনোট করতে পারি হচ্ছে ই psi দিয়ে। এটাকে ই psi দিয়ে লিখতে পারি, এটাকে লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার বাই 2m ল্যাপ্লাসিয়ান অপারেটর, দেন এটা হচ্ছে ভি psi। আচ্ছা, সো আমি যদি পুরো ইকুয়েশনটা একটু সাজাই লিখতে চাই দেন আমাদের আসতেছে ই psi is equal to minus h square by 2m ল্যাপ্লাসিয়ান অপারেটর প্লাস ভি psi। সো আমরা সবগুলোকে যদি এক পাশে নিয়েছি তাহলে আমাদের ইকুয়েশন দাঁড়াবে এরকম minus h square by 2m Laplacian operator then v psi minus e psi is equal to 0. So এটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে আমাদের দাঁড়াবে হচ্ছে s square by 2m Laplacian operator minus v psi plus e psi. সো এই যে লাস্ট লাইনটা আমরা লিখছি যে h square by 2m Laplacian operator minus v psi e psi is equal to 0. সো এটাকে আমরা আবার লিখতে পারি হচ্ছে গিয়ে h square by 2m Laplacian operator plus e minus v times psi is equal to 0. সো এটা হচ্ছে আমাদের দ্য ফাইনাল ইকুয়েশন। বাট একটা জিনিস মনে রাখতে হবে, ফর ফ্রি পার্টিকেল this v is equal to 0. সো আমরা লাস্টলি যেটা লিখবো সেখানে ভি থাকবে না। সো জাস্ট একটা জিনিস চেঞ্জ করলে হয়ে যায়, এই পার্টটাকে মুছে আমরা লিখতে পারি e psi is equal to 0. So e psi is equal to 0 and that's the final equation of Laplacian
Schrodinger equation, which is h square by 2m del Laplacian operator plus E psi is equal to 0.